নমস্কার। আমি আজকে এই ভিডিও করার একটা উদ্দেশ্য হলো, অ্যাকচুয়ালি আমি ল অফ অ্যাট্রাকশানে যে কোর্সটা করতেছি, তো আমি কিভাবে ল অফ অ্যাট্রাকশানে এসছি। আজকে আমরা 27 তারিখ থেকে যে 3 দিনের ক্লাস করেছি, বা গত সোমবার থেকে যত লোক এই ল অফ অ্যাট্রাকশানের ক্লাসে আসি, হয়তো প্রত্যেকে আনমিউট করেন, ভিডিওর সামনে দেখতে পান, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও অন করতে পারি না, কেননা আমি প্রফেশনালি একজন ডক্টর। অল টাইম আমার পেশেন্ট থাকে, আর 9টার থেকে আমার রাত 10টা 10:30 পর্যন্ত অল টাইম পেশেন্ট থাকে, তাই ভিডিওতে আসতে পারি না। কিন্তু আমি শুনতে থাকি, ভিডিও অন না করলেও আমি কিন্তু আমার মনের দিক থেকে সম্পূর্ণ পজিটিভভাবে আমি শুনতে থাকি। তো কথা হলো, আমি কিভাবে এসেছি। আমি অ্যাকচুয়ালি ফেসবুক দেখতে দেখতে আমি দেখলাম ল অফ অ্যাট্রাকশান, লাইফ সাকসেস, পড়ে আমার খুব ভালো লাগলো। ভালো লাগার পরে আমি 149 রুপিসে আমি পে করলাম। পে করে কোনো রেসপন্স পাইনি। আমি মনে করলাম যে ফেসবুকে হয়তো ফেক, আমি আর এটা মনে কিছু নেইনি, কোনো নেগেটিভ ভাবনা আনিনি। হ্যাঁ, চলে গেছে 149 রুপিস, কী হবে। তো যাকে 5 টাকা পে করার 3-4 দিন পরে একটা ফোন আসছে। ফোন করে বলছে, স্যার আমি অন্তরা বলছি ক্যালকাটা থেকে, আপনি ল অফ অ্যাট্রাকশানে টাকা পে করেছেন? আমি বলছি হ্যাঁ। তখন উনি আমাকে ডিটেলস বলল, স্যার আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনি জয়েন করুন। তা করলাম, করার পরে বলছে 27 তারিখে আপনাদের ক্লাস আছে। যাই হোক, যথারীতি আমি 27 তারিখ থেকে ক্লাস করলাম। 27, 28, 29 ক্লাস করার সময় আমি অ্যাকচুয়ালি পজিটিভ ছিলাম, কিন্তু সোমবার থেকে যখন ক্লাস হচ্ছিল আমার ভিতরে একটু নেগেটিভ হয়ে গেছিলো। নেগেটিভ হলো কেমন, যে এইগুলো কি হচ্ছে, লুঙ্গি ড্যান্স ফঙ্গি ড্যান্স হ্যান তেন। অ্যাকচুয়ালি তখন আমার ভিতরে একটু নেগেটিভ এসছিল, যেটা বাস্তব সত্যি কথা বলছি আমি। কিন্তু যখন প্রণববাবু 15 তারিখের ক্লাসে বলছিল যে স্যার আপনারা সবাই হয়তো আমার থেকে অভিজ্ঞ, কিন্তু ল অফ অ্যাট্রাকশানে আমি আপনাদের সবার থেকে অভিজ্ঞ। ওনার যেটা বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যেটা নিজের উপরে আত্মবিশ্বাস, এইটা দেখে কিন্তু আমার সত্যিকারে খুব ভালো লাগছে। কেননা প্রত্যেকে আমরা অনেক পড়াশোনা করেছি, বা অনেকে সার্ভিস করে, অনেকে সেলফ এমপ্লয় আছে, হায়ার এডুকেটেড। আমরা যদিও হায়ার এডুকেটেড পারসন, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট লাইফে কিন্তু সবার জায়গায় নিজস্ব মতোই থাকে। আমাদের এডুকেশন লাইফটা একটা, সার্ভিস লাইফে গেলে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। সেইখানে এডুকেশনের কোনো ভ্যালু থাকে না, সেখানে অনলি সার্ভিস পারপাসই ভ্যালু। তাই উনি যেটা বলছেন যে ল অফ অ্যাট্রাকশান, আপনারা আমার থেকে সিনিয়র হতে পারেন, এডুকেশান বেশি হতে পারে, কিন্তু ল অফ অ্যাট্রাকশানে আমি আপনাদের থেকে অভিজ্ঞ। ওনার নিজের উপরে যে আত্মবিশ্বাস, এটার উপরে আমি সত্যি অবাক হয়েছি। তারপরে আমি কালকের থেকে, মানে 15 তারিখ থেকে আমি অ্যাকচুয়ালি একটু পজিটিভ হয়েছি এই ব্যাপারটা। আর দ্বিতীয় কথা হলো, আমাদেরও বয়স হয়েছে, ধরেন আমার 47 ইয়ার্স রানিং চলছে। আমি আজকে 20 ইয়ার্স আমি ডক্টর, BAMS ডক্টর। কিন্তু মিরাক্কেলের কথা বলে, মিরাক্কেল প্রত্যেকের লাইফে
এটা প্রত্যেকের লাইফের নিজস্ব অ্যানালাইসের ব্যাপার। প্রত্যেকের জীবনে মৃত্যুর আগ দিন পর্যন্ত প্রতিদিন মানুষের জীবনে মিরাক্কেল আসে, সেটা ছোট হোক বড় হোক যাই হোক আসে। তো এই মিরাক্কেল সম্বন্ধে আমি একটু, মিরাক্কেল প্রতিদিন হতে থাকে। আমি ডক্টর, আমি প্রতিদিন পেশেন্ট দেখি। প্রতিটা মানুষের আলাদা আলাদা ডিজিজ থাকে, রোগ থাকে। তো আমার লাইফে প্রতিদিনই মিরাক্কেল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই মিরাক্কেল আছে। মিরাক্কেলটা নিজে বুঝতে হয়। সুখ, আপনার যতই টাকা থাকুক, আমার যতই টাকা থাকুক, সুখ একটা অনুভব করার জিনিস। মিরাক্কেলটাও সেরকম। এটাও মানুষের জীবনে প্রতিদিন নিজের ব্যক্তিগত সেন্সে এটা আনতে হবে যে আমার জীবনে আজকে কি হলো। তাই ওনরা যেটা প্রতিদিন জিজ্ঞাসা করে কার লাইফে কি মিরাক্কেল, তা আমি ওইখানে ভিডিওতে শো হই না, আমি ওগুলো বলতে যাই না, কেননা আমি আমার লাইফে অ্যানালাইজ করি। তো যাই হোক, আমার 15 তারিখে প্রণববাবুর যেটা ল অফ অ্যাট্রাকশনের উপরে যেটা আত্মবিশ্বাস, এর উপরে আমি খুব খুশি হয়েছি। তাই আমি আমার তরফ থেকে বলছি, যারা নিজের মনের শান্তি জিনিসটা অনুভব করতে পারেন না, বা সবার সিক্স সেন্স তো এক থাকে না, তাই আপনারা ক্লাস করুন। সত্যিকারের কিছু শেখার আছে। হয়তো ওনরা এজে আমাদের থেকে ছোট হতে পারে,